গাছটা আর্টিফিশিয়াল নাকি আসল? দেখতে তো একদমই আসলের মতো। আপনি ভিডিও দিয়েছেন, থাম্বনেল দেননি। এখন কি করবেন? এসব নিয়েই আজকের ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল নকশি বাহার। প্রথমেই আমি আমার এই কিউট ছোট্ট আর্টিফিশিয়াল গাছটা তৈরি করার টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। পাতাটা তৈরি করার জন্য আমরা টুথপিকের এপাশ ওপাশে মাস্কিং টেপ লাগিয়ে পাতার শেপে কেটে নেব। এর মধ্যে চলুন আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করে আসি। অনেক নতুন ইউজাররাই আছেন যারা বড় ভিডিওতে থাম্বনেল দিতে পারেন না, বা বড় ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু থাম্বনেল সেট করতে ভুলে গিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? আমি যেভাবে থাম্বনেল সেট করি সেটা হলো যে গুগল ক্রোম থেকে আমি আমার ফেসবুকে লগ ইন করি। এখানে আমার লগ ইন করাই ছিল। আর হ্যাঁ, অবশ্যই ডেস্কটপ সাইডে থাকতে হবে। এটার জন্য উপরের আইকন ক্লিক করলেই ডেস্কটপ সাইড দেখতে পাবেন। এখানে যেন টিক চিহ্ন দেওয়া থাকে। আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নিজের প্রোফাইলে ঢুকলাম। এখন দেখেন এখানে একটা বড় ভিডিও আপলোড করেছিলাম 2 মিনিট আগে, যেটা কিনা আমি থাম্বনেল দেইনি। তো এটার জন্য আমি 3 ডটে ক্লিক করেছি, এবং 3 ডটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে ভিডিও অপশান রয়েছে, ভিডিও অপশানে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনাকে ভিডিও টাইটেল দিতে হবে। আপনি এখানে ভিডিও টাইটেল দেওয়ার পর চেঞ্জ থাম্বনেল দিয়ে আপনি ক্লিক করলে আপলোড ইমেজ চলে আসবে। এখান থেকে আপনি আপনার যে ছবিটা থাম্বনেল দিতে চান সেটা সিলেক্ট করে সেভিং দিবেন, এবং সেভিং দেওয়ার পর যে পেজটা আসবে এখান থেকে সেভ ক্লিক করলেই কিন্তু আপনার থাম্বনেলটা সেট হয়ে যাবে। এবার দেখেন আমার থাম্বনেলটা কিন্তু সামনে চলে এসেছে। তো এরপরে আমি যে পাতাগুলো করে রেখেছিলাম, পাতাগুলোতে আমি গ্রিন কালার করে নিচ্ছি। তো আসলে যে কালারটা এখানে দেওয়ার দরকার ছিল সেই কালারটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যেটা ছিল সেটা দিয়েই করে নিয়েছি। এরপরে চারপাশ থেকে আমি ইয়েলো কালারের রাউন্ড দিয়ে দিচ্ছি। পাতাটা কাটার পরে আপনি হালকা করে একটু বাঁকা করে নেবেন যাতে বেশি রিয়ালিস্টিক মনে হয়। এরপরে আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো যে আমার কিছু ক্লে নষ্ট হয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল। সেই ক্লেগুলো আমি ভিতরে দিয়ে উপরে একটা ব্রাউন কালারের ক্লে নিয়ে আমি সেটাকে সুন্দর করে রাউন্ড শেপ করে দিয়ে ভিতরে প্রেস করে লাগিয়ে নিয়েছি। এরপরে আমার যে পাতাগুলো তৈরি করা ছিল সেই পাতাগুলো আমি এক এক করে উপরে দিয়ে দিব, বসিয়ে দিব। আর হ্যাঁ, এই ছোট্ট কিউট যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে একটা আইসক্রিম কেকের যেটা ছিল সেইটার একটা হাঁড়ি ছিল, যেটা নিয়ে আমার বাচ্চা খেলা করতো। তো ওর অনেকগুলোই হাঁড়ি ছিল, সেখান থেকে আমি একটা গাইড করে দিয়েছি আর কি। আমি এটা তৈরি করার জন্য ব্যবহার করেছি। পাতাগুলো একটু রাউন্ড করে করে লাগানোর চেষ্টা করেছি, আসল রিয়েল গাছের ক্ষেত্রে যেরকম থাকে ওই রকমই আর কি। তো পুরোটা করার পরে আসলে এটা অনেক বেশি কিউট হয়েছিল, অনেক বেশি সুন্দর হয়েছিল। এমনকি এটা যখন আমি আমার শাশুড়ি আম্মাকে দেখিয়েছি তখন উনি দূর থেকে দেখে বুঝতেই পারেননি যে এটা নকল। উনি প্রথমেই আমাকে জিজ্ঞাসা করেছে এটা কবে লাগিয়েছো। পরে যখন কাছ থেকে দেখেছে তখন বুঝেছে যে এটা নকল। কেমন হয়েছে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা।